টপার স্টকের ভিডিও প্রথমে দেখি, দেখার পর আমি ওই ভিডিওটা দেখার পর ভিডিওটার নিচে কমেন্ট করি যে আমি এরকম অ্যাডমিশন নিতে চাই। তা সেই বিষয়ে যদি বলতে চাই, প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন। হ্যালো স্টুডেন্টস, টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সংস্কৃত বা বাংলা নয়, আজকে আমরা এডুকেশন বিভাগ, শিক্ষা বিজ্ঞান বিভাগের একজন সফল ছাত্রীকে এনেছি তোমাদের সামনে। আজকে আমাদের সঙ্গে আছে উষা মণ্ডল, সুদূর মুর্শিদাবাদ থেকে। তো উষাকে আমি সবার প্রথমেই স্বাগত জানাই বিএসএসসিআই টপার স্টকে। কেমন লাগছে উষা? খুব ভালো লাগছে স্যার, এক কথায় বলে বোঝানোর মতো নয়, খুবই ভালো লাগছে। বেশ, তো একটা কথা আছে যে ইচ্ছে থাকলে সবকিছুই করা যায়, কোনো দূরত্বই দূরত্ব নয় আজকের ইন্টারনেটের দুনিয়াতে। তো আমার মনে হয় উষার ক্ষেত্রে সেই কথাটা একেবারে ধ্রুব সত্য হয়েছে, অন্তত নেট সেটের প্রস্তুতির ক্ষেত্রে। কোথায় মুর্শিদাবাদ আর কোথায় বেলুর মঠ, দূরত্বটা অনেক, কিন্তু ইন্টারনেট এবং বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ সেই দূরত্বকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এবং মিলিয়েছে সাফল্যে। তো উষা, এই যে মুর্শিদাবাদ থেকে বিএসএসসিআই বেলুর মঠ এতটা দূর, বিশ্বাস করতে বা অনলাইনে আদৌ ভুলভাল কিছু হবে না তো? আদৌ সত্যিকারের গাইডেন্স পাবো তো? তো বিশ্বাসটা কিভাবে এবং বিএসএসসিআই কে চেনা কিভাবে, সেটা যদি একটু শুরু তো বল। প্রথমেই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি একটা দিদির টপার স্টকের ভিডিও প্রথমে দেখি, দেখার পর আমি ওই ভিডিওটা দেখার পর ভিডিওটার নিচে কমেন্ট করি যে আমি এরকম অ্যাডমিশন নিতে চাই। তখন আমাকে একটা ফোন নাম্বার দেওয়া হয়। ওই ভিডিওটা দেখেই আমি থেমে থাকিনি, আরো অনেকগুলো দাদা দিদির টপার স্টক আমি দেখেছিলাম। এবার অতগুলো ভিডিও দেখার পর তাদের ফিডব্যাক, তাদের রিভিউ শোনার পর আর সন্দেহের জায়গা সে থাকে না। এটা যদি কেউ দেখে তো সে নিজেই বুঝতে পারবে। একেবারে। তো উষার জার্নিটা একটু বলে রাখি। উষা প্রথমে বিএসএসসিআই এর সঙ্গে বেশ কিছুদিন আগে যুক্ত হয়েছিল, কিন্তু নিজের পড়াশোনার জন্য, নেটের জন্য সময় দিতে পারছিল না। বাট যখনই সময় দিতে শুরু করলো, প্রথম 6 মাসের মধ্যেই সাকসেস আসলো, নেট পাস করলো, এবং সেটা লাস্ট রি এক্সামে, তাই তো উষা? হ্যাঁ স্যার, একদম। এবং আমি আবার অ্যাডমিশন 6 মাসের জন্য, যে 6 মাসে আমার নেটটা হয়। নিজের গাফিলতি প্রথমে স্যার হয়নি, ওটা সম্পূর্ণ নিজের গাফিলতির জন্য। প্রথম থেকে লেগে থাকলে আগেই হতো। প্রথম 6 মাসের নেট, পরের 6 মাসের সেট, তাহলে কি এবার পরের 6 মাসে জেআরএফ? দেখা যায় স্যার, সম্পূর্ণ চেষ্টা করছি নিজের দিক থেকে। একদম। কতটা আচ্ছা, কি হয়। এত তাড়াতাড়ি সাফল্য আসবে তুমি ভেবেছিলে? যখন স্যার আমি নিজে যখন অ্যাডমিশন নেওয়ার পরেও নিজের যখন ঠিকঠাক ভাবে পড়াশোনাটাকে চালাতে পারিনি, তারপর যখন দেখলাম যে না, আমি তো অ্যাডমিশন নিয়ে আছি কিন্তু অন্যরা অনেকেই পাস করছে, বেরিয়ে যাচ্ছে, তখন তাদের টপার স্টক শুনেছি, তাদের স্ট্র্যাটেজি কি, কিভাবে কি করতে হবে, সেভাবে আমি নিজের স্ট্র্যাটেজি তৈরি করেছি। তারপরে আপনি তো ছিলেনই প্রায় দিনই লাইভে এসে কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিতেন। তো আমার বিশ্বাস ছিল যে আমি যদি ঠিকঠাক ভাবে একদম দাঁতে দাঁত লেগে থাকতে পারি তো আমারও সাফল্য ঠিক আসবে। কারণ যারা পারছে তারা তো আমার মতনই, তো আমি কেন পারবো না, এই বিশ্বাসটা ছিল। বিএসএসসিআই এর এডুকেশন ডিপার্টমেন্ট এটা ঠিক কেমন? টিচার্সরা ঠিক কেমন কেমন পড়ায়? স্টাডি মেটেরিয়াল কেমন? এডুকেশন বিভাগে বিএসএসসিআই ঠিক কতটা উন্নত প্রস্তুতি দিতে পারে, সে বিষয়ে তোমার মতামত একটু শুনতে চাই উষা। স্যার, সেই বিষয়ে যদি বলতে চাই, প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন। প্রত্যেকজন সেই দিক থেকে এক্সপার্ট। কোনো স্যার ম্যাডামকে যে কোনো কারোর থেকে কারোর যে তুলনা করব সেরকম কোনো জায়গা নেই। প্রত্যেকের জায়গা থেকে এক্সপার্ট। প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা স্যার ম্যাডাম, ওনারা খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দেন, ডাউট ক্লিয়ার করে দেন। ক্লাসের শেষে প্রশ্ন করেন যে কারো কোথাও ডাউট আছে কিনা, পড়ানোর পর বলেন যে ঠিক আছে তোমরা তাহলে পড়ে দেখো, ডাউট থাকলে পরের দিন আমাকে জিজ্ঞেস করবে। এইভাবে ওনারা প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে দেন। আর সাথে সেই রিলেটেড কোয়েশ্চেন তো আমাদের কোয়েশ্চেন ব্যাংকে আছে, সেই রিলেটেড মক টেস্ট। এভাবে যদি কেউ নিয়মিত করতে পারে, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার, তারপরে মক টেস্ট আর কোয়েশ্চেন প্র্যাকটিস, তাহলে তার সাফল্য সে নিশ্চিত। আচ্ছা, উষার সঙ্গে বিএসএসসিআই এর সম্পর্ক অনেক দিনের। তো আগের বিএসএসসিআই আর 2025-এর বিএসএসসিআই কতটা আলাদা বা কতটা এক? আগের থেকে ভালো নাকি খারাপ? কি পরিবর্তন তুমি দেখেছো এবং সেটা তোমার সাফল্যে কতটা হেল্প করেছে উষা?
স্যার অনেক পরিবর্তন এসছে প্রতি মুহূর্তে। তো স্যার আপনি তো নতুন নতুন ফিচার্স আনতেই থাকছেন, সেটা তো যারা পড়ছে এখন তারা তো বুঝতেই পারছে। আর আহ, আমাদের সময় হচ্ছে যেগুলো ছিল না, ভিডিও লাইব্রেরি ছিল না, তারপর ই লার্নিং যেটা ম্যাটেরিয়াল এগুলো ছিল না, তারপর মাইন্ড ম্যাপের যেই পোর্শনটা এগুলো ছিল না। তো এগুলো নতুন নতুন অ্যাড হয়েছে। আমাদের যেমন রেকর্ডেড ক্লাসের জন্যই অপেক্ষা করতে হতো, যতক্ষণ না ক্লাসটা হতো ততক্ষণ আমরা পড়তে পারতাম না। কিন্তু এখন ভিডিও লাইব্রেরির মাধ্যমে কেউ যদি চায় যে আমি আমার পড়াটাকে একটু এগিয়ে রাখবো বা আমি সিলেবাসটা আরো তাড়াতাড়ি কমপ্লিট করব, তো ভিডিও লাইব্রেরির মধ্যে সে সেটা অনায়াসেই করতে পারছে। আচ্ছা এইগুলো উষা, এই ভিডিও লাইব্রেরিটা তোমাকে কতটা হেল্প করেছে বা কিভাবে হেল্প করেছে সেটা যদি বল। যেহেতু আমি তো পুরোনো ছাত্রী ছিলাম, তো রিঅ্যাডমিশন নিয়েছিলাম, তো আমার ক্ষেত্রে পুরোনো ক্লাসগুলো রেকর্ডেড হিসাবে ছিল, চলে যায়নি। কিন্তু ওগুলোকে আমি দেখতে পারতাম। আর ভিডিও লাইব্রেরির মধ্যে কোনো ক্লাস যেটা হয়তো আমার দরকার ছিল যে আগে থেকে আমি একটু দেখে রাখবো, তো ভিডিও লাইব্রেরিতে গিয়ে আমি সেই জায়গাটা থেকে ওই ক্লাসটা আমি করতে পেরেছি। আচ্ছা উষা, তোমার মাদার সাবজেক্ট কি এডুকেশন? হ্যাঁ স্যার, এডুকেশন। আচ্ছা, তো মাদার সাবজেক্ট এডুকেশন, এখন দেখা যাচ্ছে এডুকেশনে প্রচুর অন্য সাবজেক্টের স্টুডেন্টরা হ্যাঁ, আসার ফলে হ্যাঁ, এডুকেশনের কম্পিটিশনটা অনেক হার্ড হয়ে গেছে, অনেক হাই হয়েছে, হ্যাঁ। এবং যার ফলে অনেকেই কিন্তু এডুকেশনে নেট পেতে বেশ বেগ পেতে হচ্ছে। তো তোমার প্রস্তুতির স্ট্র্যাটেজি ঠিক কি ছিল? যে মন্ত্র বলে 6 মাসের মধ্যে নেট, তারপরেই সেট পরীক্ষায় পাস করে যাচ্ছে, যদি সেটা নিয়ে একটু স্ট্র্যাটেজিটা বলো যে ঠিক কিভাবে পড়া উচিত এডুকেশন সাবজেক্টটা। আমার স্ট্র্যাটেজি বলতে স্যার, আমি একদম বিএসএসিআই যেইভাবে চলেছে আমিও সেইভাবেই চলেছি। যেই মুহূর্তে যেই ক্লাস বিএসএসিআই তে হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেটাকে দেখেছি, রেকর্ডেড দেখেছি। দেখার পরে আমি নিজের থেকে ক্লাসগুলো দেখার পরে নিজের নোট আমি তৈরি করতাম। বিএসএসিআই তো দিতই স্টাডি মেটেরিয়াল, সাথে আমি নিজের নোট নিজের মতো করে তৈরি করতাম। সেটাকে ভালোভাবে পড়ে কমপ্লিট করে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। আর বিএসএসিআই এর কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন একদম পরীক্ষার মতো এতই উন্নত, তো আমি সেগুলো দেখে কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। কোয়েশ্চেন আবার রিভিশনের জায়গাও আছে, আমার কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে আমি দেখতাম, দেখে আবার সেটা প্র্যাকটিস করতাম। মানে বিএসএসিআই যেইভাবে চলছে পড়াটা আমি সেইভাবে চলেছি। আমি মানে থেমে যাইনি, থেমে গেলে আমি আর মানে ওটাকে আমি আর মেকআপ করতে পারবো না। সেজন্য আমি না থেমে কোচিং এর সাথে সাথে চলেছি, যার ফলে আমার 6 মাসে আর কি নেটটা পেতে সুবিধা হয়েছে। আর বিএসএসিআই তে এমন না যে 6 মাসের মধ্যে এই জাতা মাতা করে আর কি সিলেবাসটা এরকম শেষ করে দিল, এরকম না। পুরো একদম ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করে ভালোভাবে সিলেবাস একদম সম্পূর্ণ করা হয়, যার ফলে আমাদের মানে পড়াশোনাটা নেটটা পেতে আরো সুবিধা হয়েছে স্যার। বেশ, এখানে একটা ছোট্ট বিষয়, কনসেপ্ট। এখন যদি আমরা প্রশ্ন দেখি, খুব কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে, যেখানে কমনের কোনো জায়গায় নেই। তো বিএসএসিআই তার প্রতিটা ক্লাসে কতটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারে তোমার সাবজেক্টে? স্যার একদম, কেউ যদি ভালোভাবে মন দিয়ে ক্লাসগুলো করে তাহলে আমি তো মনে করি স্যার তার কনসেপ্ট ক্লিয়ার 100% হবে। কারণ আমি একদম শূন্য থেকে শুরু করেছিলাম, নেট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, একদমই একদম শূন্য থেকে শুরু করে আমার যেটুকু হয়েছে সবটুকু বিএসএসিআই এর জন্য। আমি সবার প্রথমে বিএসএসিআই এর হাত ধরেছি, আমি এদিক ওদিক আর কোথাও তাকাইনি, কোথাও যাইনি, সম্পূর্ণটা বিএসএসিআই এর কোয়েশ্চেন ব্যাংক, মক টেস্ট, তারপর সিবিটি, এআইবিটি, এইগুলোর জন্যই স্যার আমার আজ সাফল্য। আর বিএসএসিআই লাইভ ক্লাসগুলো যদি কেউ ভালো করে করে বোঝে তাহলে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হবে। আর থাকলো যদি কমনের জায়গাটা, তাহলে স্যার বিএসএসিআই থেকে কমনও পাওয়া যায় স্যার, এরকমটাও হয় যে কমনও পাওয়া গেছে কোয়েশ্চেন নেটের মতো জায়গাতেও, এমনকি সেটেও, সেটে তো পাওয়া গেছে স্যার। আর এমনটা তো না নেটে যে একদম হুবহু কোয়েশ্চেন চলে আসছে, কিন্তু কনসেপ্ট যদি কেউ ক্লিয়ার করে তো না ওখান থেকে হয়তো একটু ঘুরিয়ে বা কিছু, কিন্তু একই জায়গা থেকে। বেশ, থ্যাংক ইউ উষা। আচ্ছা, এর পাশাপাশি যদি একটু জিজ্ঞাসা করি, দেখো যে সফল হয় তার দিকে সবাই নানান প্রশ্ন তার দিকে করবে, দিদি কিভাবে পড়েছো, কতক্ষণ পড়েছো, কোন বই পড়েছো। তো আমি সেই প্রশ্নগুলোই তোমাকে করব তাদের হয়ে, ঠিক আছে? যে তুমি ঠিক কতক্ষণ সারাদিনে পড়াশোনা করতে আর কিভাবে পড়াশোনা করতে? স্যার সারাদিনে পড়াশোনা করতাম বলতে আপনি তো বলেই মানে দেন সবকিছু, কতক্ষণ পেপার 1 পড়তে হবে, কতক্ষণ পেপার 2 পড়তে হবে, ওইভাবে নিজের মতো করে সবসময় হয়তো একদম আপনি যেভাবে বলেন সেভাবে হয়তো ম্যানেজ করা হয়ে ওঠে না। তো আবার বিএডটাও চলছিল সাথে আমার, তো দুটোকেই ম্যানেজ করতে হতো।
তো আমি সকালের দিকটা করে পেপার 1টা পড়তাম, আর রাতের দিকটা করে আমার ছিল পেপার 2 এর জন্য। আর দুপুরে বা বিকালের দিকে আমি হচ্ছে ডিআই আর আরসি আনসিন যেটা, ওটা আমি প্র্যাকটিস করতাম, যেটা আপনি রোজ করতে বলেছিলেন 2টো করে। তো ওইভাবেই আমি চালিয়েছি। আচ্ছা, আমি যেটা রোজ করতে বলতাম অ্যাপে প্রত্যেকদিন দেওয়া হতো তো পেতে তো? হ্যাঁ স্যার, অ্যাভেলেবেল করে শেষ করতে পারিনি স্যার, এত। আর আগে থেকে তো ছিলই, প্লাস আপনি আবার পরে নতুন অ্যাড করেছিলেন ডিআই আনসিন এগুলো। একদম একদম একদম। আচ্ছা, কোন কোন বই ফলো করেছো স্টাডি মেটেরিয়াল ছাড়াও, যদি এটা আমরা জিজ্ঞাসা করি? স্যার সত্যি কথা বলতে আমি কিচ্ছু বই ফলো করিনি, আমি শুধু বিএসসিসিআই থেকেই পড়েছি স্যার, আমি বই ফলো করিনি। সত্যি কথা, আমি বই বেশ। কিছু ফলো করিনি, আমি এমনি টেক্সট বুক পড়তাম, আর হচ্ছে বিএসসিসিআই এর স্টাডি ম্যাটেরিয়াল আর যে ক্লাস আর কোয়েশ্চেন প্র্যাকটিসই যথেষ্ট। আলাদা করে স্যার কিছু বই পড়া লাগে না, অন্তত আমার মতে বলে, টেক্সট বুক ছাড়া। টেক্সট বুকসে ডিটেলসে গিয়ে পড়ো ঠিক আছে, কিন্তু এমনি নেটের জন্য যেসব বইগুলো রয়েছে আমার মতে বলে যে এগুলো পড়া লাগে না। আচ্ছা, নেটের জন্য বাজার চলতি বইয়ের থেকে বিএসএসসিআই এর নোটস এর পার্থক্য কি? অনেক আলাদা কি? পার্থক্য স্যার, অনেক পার্থক্য। যদিও আমি বই পড়িনি, তবু কিনিনি এমনটা না, কিনেছিলাম ভর্তি হওয়ার সাথে সাথে, কিন্তু স্যার অনেক পার্থক্য। যারা বেশ। পড়ছে তাদের কাছে অন্তত শুনছি যে অনেক মানে ভুলও থাকে বইয়ের মধ্যে, অনেক কিছু ভুল এরকম থাকে। বিএসএসসিআই এর নোটস কি সত্যিই নির্ভুল? কারণ মানুষ মাত্রই ভুল হয়, তুমি কি বলবে? হ্যাঁ স্যার, অবশ্যই মানুষ মাত্রই ভুল হয়, কথা তো সত্যি। কিন্তু বিএসএসসিআই এর নোটস স্যার, সে কেউ যদি শুধু নোটসটাও পড়ে যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করে যায় তো তার নেট ক্লিয়ার হবে। বেশ, এমন এত বড় স্যার বলে। গ্যারান্টি, এত ভালো হ্যাঁ স্যার, সার্টিফিকেট, হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। একদম স্যার। আচ্ছা, এবার একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এত দূর থেকে বিএসএসসিআই যে ভর্তি হলে, কখনো কোনো সমস্যা হলে অ্যাপ রিলেটেড বা কোনো টপিক রিলেটেড, সেখানে কিভাবে হেল্প পেয়েছো? আদৌ কি পেয়েছো হেল্প? হ্যাঁ স্যার, একদম এই কথাটা মানে না বললেই নয়। মডারেটর ম্যাডাম যিনি ছিলেন, আমি তো কিছু হলেই সঙ্গে সঙ্গে ম্যামকে মেসেজ করতাম। আমি ফোন ডিরেক্ট খুব কম করতাম, মেসেজটা আগে করতাম, যে মেসেজে রিপ্লাই না পেলে তখন ফোন করব। কিন্তু মেসেজ করা মাত্র মেসেজে রিপ্লাই তো ম্যাম দিতেনই, আবার কল করে জিজ্ঞেসও করতেন ম্যাম নিজের থেকে যে সমস্যাটা মিটেছে কিনা। এতটাই হেল্পফুল। বেশ। তো এতবার ফোন করা হোক মেসেজ করা হোক, ম্যামেদের মধ্যে কোনো বিরক্তি ভাব নেই। বেশ, মানে সার্ভিস রিলেটেড কোনো সমস্যা কখনোই না হয়নি, না তাই না তো? না, কেউ যদি ভাবে যে আমি একবার ভর্তি হয়ে যাব, তারপরে যদি আর আমার ফোন না তোলে বা কিছু সমস্যা হলে যদি আমাকে না দেখে বা হেল্প না করে, তো এই সব দিক থেকে স্যার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, অনেক দূর থেকে অনেকেই আমাদেরকে ফোন করেন, মানে ব্যাপারটা তারা তো দূর থেকে ঠিক বুঝে উঠতে পারছেন না, ফোনের মধ্যেই ফোন দিয়েই কথা বলে। তো তাদের অনেকের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে যে আদৌ আমি ঠিকঠাক সার্ভিস পাবো কিনা, কোয়ালিটি এডুকেশন পাবো কিনা, যেটা বলছে বিএসএসসিআই যে প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো পাবো কিনা, বা এই যে টপার্স যারা এসে কথা বলছে সেটা কতটা সত্যি, এই সব কিছু নিয়ে তোমার মতামত যদি একটু বলো তাদের উদ্দেশ্যে। স্যার, আমি বলবো তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে কেউ যদি চায় তার সাফল্য, তো সে চোখ বন্ধ করে বিএসএসসিআই কে বিশ্বাস করতে পারে। স্যার, এখানে আমরাও নকল না, আমরাও আসল, আপনিও আসল। আর কেউ যদি চায় একবার অন্তত পক্ষে ভর্তি হয়ে দেখুক। আর একবার ভর্তি হলে আমার মনে হয় না যে দুদিন ক্লাস করার পর তার এই ডাউটটা আর থাকবে। কারণ এখানে স্যার থেকে ম্যাডাম থেকে শুরু করে এমনকি আপনাকেও মেসেজ করলে বা ফোন করলে আপনিও ফোন তোলেন, মেসেজে রিপ্লাই দেন, সঙ্গে সঙ্গে না হোক পরে দেন। সবাই সবাই হেল্পফুল এখানে যথেষ্ট। এখানে যদি কেউ ভাবে ওরকমটা যে না আমি ভর্তি হয়ে গেলাম আমার হয়তো টাকাটাই চলে যাবে বা কিছু, যেটা হচ্ছে আর কি চারিদিকে হচ্ছে না এমনটাও না, কিন্তু বিএসএসসিআই এর সাথে একদমই না। চোখ বন্ধ করে বিএসএসসিআই কে বিশ্বাস করা যেতে পারে স্যার। থ্যাংক ইউ উষা। আচ্ছা, বিএসএসসিআই এর হাত ধরে নেট হলো, সেট হলো, হ্যাঁ স্যার। জিআরএফটাও হবে কিনা সে বিষয়ে কতটা আশাবাদী তুমি, কি মনে হয় তোমার? স্যার, বিএসএসসিআই যেভাবে চালায় সেভাবে যদি চলতে পারি তো অবশ্যই স্যার হবে। আর আমার আজকে যা হয়েছে, যতটুকু হয়েছে বিএসএসসিআই এর জন্য, বিএসএসসিআই ছিল বলে আমার এটা সম্ভব, এটা বলতে আমার দ্বিধা নেই। কারণ আমাদের এখানে এমন কোনো কোচিং নেই নেটের জন্য যে নেট পড়ে আমি 6 মাসের মধ্যে নেটটা ক্লিয়ার করতে পারবো বা সেটটা ক্লিয়ার করতে পারবো।
তো বিএসএসসিআই ছিল বলে স্বপ্ন দেখার সাহসটা পেয়েছিলাম স্যার। ওই টপার স্টকে অন্য দিদি দাদাদের দেখে মনের মধ্যে একটা সাহস এসেছিল। না তো স্যার কখনো এমনটা ভাবিওনি যে আমিও মানে নেট পারবো করতে বা সেট পারবো। একদম শূন্য থেকে শুরু করে বিএসএসসিআই এর হাত ধরে আজকে স্যার আমার এই সাফল্য। তো যারা স্বপ্ন দেখতে ভয় পাচ্ছে যে না আমার জন্য বোধহয় নেট সেট নয়, এত কঠিন এত ব্যাপার, এটা আমি জীবনে কোনোদিন পারবো না, তাদের উদ্দেশ্যে তোমার অন্তিম বার্তা কি হবে? স্যার যারা ভাবছে নেট নেট সেট জেআরএফ পাস করতে, একবার অন্তত বিএসএসসিআই তে এসে দেখুক, একবার অন্তত ভর্তি হোক। তার স্যার সে যদি বিএসএসসিআই যেভাবে চালায় সেভাবে যদি সে চলে নিজের দায়িত্বে, তো আমি বলবো গ্যারেন্টি দিয়ে যে সেও সফল হবে স্যার। থ্যাংক ইউ। ঠিক উষার মতোই সফল হয়ে উঠুক এডুকেশনের সমস্ত ছাত্রছাত্রীরা, যারা সত্যি পড়াশুনো করতে চায়, যারা নিজের মেধা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়, তাদের সাথে বিএসএসসিআই ছিল, বিএসএসসিআই আছে, বিএসএসসিআই থাকবে এবং নতুন নতুন ভাবে চলে আসবে তোমাদের সামনে, যাতে তোমাদের সাফল্যটাকে নিশ্চিত করা যায়। আজকের টপার স্টক এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো বিভাগের অন্য কোনো ছাত্রছাত্রীকে নিয়ে অবশ্যই চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। আজকে পর্যন্তই, ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।